কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে? আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটরসাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয়। হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান। বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা? মোহনা খাতুন লিখেছেন, সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কিনা বা প্রমিস করা যাবে কিনা। আমি কুয়েতের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি যেখানে আশপাশে 30 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই। আমি কি শুক্রবার জুমার নিয়ত করব নাকি 4 রাকাত জোহরের নামাজ পড়বো? সুমাইয়া আক্তার ইভা লিখেছেন, আমার বিয়ের মহারণা হিসাবে গহনা দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন। তিনি তার কাছে রাখতে চান, কিন্তু আমি চাইলেও দেন না। এখন আমার কি করা উচিত? আমার মাসিকের 7-8 দিন আগে থেকে অল্প পরিমাণে কিছু রক্ত যায়। সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো? আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে, সেখানে ক্রস চিহ্ন আছে এবং ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয়। ইউনিফর্মের ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি। ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফরি করছেন? হিন্দুর উপর জুলুম করলে বা তার হক নষ্ট করে ফেললে কি করব? কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে? কি করলে আল্লাহ পরকালে আমাকে জালেমের কাতার দাঁড় করাবেন না? একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম, তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি, তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে। এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? যদি দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে মাথায় রেখে আপনার মিথ্যা বলতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আপনি মিথ্যা বললে সেটা জায়েজ। এবং এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর প্রশংসাসূচক যে অসত্য কথা বাড়িয়ে বলা, সেটাও কিন্তু জায়েজ রয়েছে। আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন, মিথ্যা বলেন, সেটাও আপনার জন্য নিরুপায় হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও আপনি যদি সত্য বলেন সরাসরি, সেটা হবে অধিকতর উত্তম এবং সওয়াবের কাজ। আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটরসাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয়। হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান। বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা? আমার বাবার জন্য দোয়া করবেন। ভাই আনিল হক, আপনার বাবার জন্য অবশ্যই মনে প্রাণে দোয়া করি। আল্লাহ তাআলা আপনার বাবাকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন। আর হ্যাঁ, তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণী মানুষকে যে শাহাদাতের মর্যাদা পাবেন বলেছেন, তাদের মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলেন যিনি কোনো কিছুর নিচে দেয়াল চাপা ইত্যাদিতে মারা গেছেন। তো এখানে বাইক চাপা বা বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন, এই আকস্মিক মৃত্যু আশা করা যায় তাকে শাহাদাতের মর্যাদা এনে দিবে। মোহনা খাতুন লিখেছেন, সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কিনা বা প্রমিস করা যাবে কিনা? না, কসম করলে সেটা আল্লাহর নামেই শুধু হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ শপথ করলে সে শুধু আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে। এই জন্য সন্তানের নামে, সন্তানের মাথা ছুঁয়ে ইত্যাদি শপথ করা যাবে না। আমি কুয়েতের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি যেখানে আশপাশে 30 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই। আমি কি শুক্রবার জুমার নিয়ত করব নাকি 4 রাকাত জোহরের নামাজ পড়ব? আমি ঠিক জানি না আপনি কোন জায়গায় আছেন। মরুভূমি, আশপাশে কোথাও কোনো জন সমাবেশ নাই, এরকম যদি হয় এবং সেখানে কোনো অফিসিয়াল কোনো ফরম্যাট নাই, কিচ্ছু নাই, তাহলে আপনি জোহর পড়বেন সেখানে। আর যদি সেখানে মসজিদ থাকে, আমি জানি যে মুসলিম কান্ট্রি হিসাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতেই মসজিদের ব্যবস্থা আছে, একটু কাছে হোক একটু দূরে হোক, তাহলে আপনাকে জুমা পড়তে হবে গিয়ে। সুমাইয়া আক্তার ইভা লিখেছেন, আমার বিয়ের মহারণা হিসাবে গহনা দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন। তিনি তার কাছে রাখতে চান, কিন্তু আমি চাইলেও দেন না। এখন আমার কি করা উচিত? এগুলো আপনার হক। আপনার শাশুড়ি যে আটকিয়ে রেখেছেন, এটা তিনি অপরাধ করছেন এবং গুনাহগার হচ্ছেন। আপনি এটা তার কাছ থেকে উদ্ধার করলে সেটি আপনার অধিকার, জায়েজ রয়েছে আপনার জন্য। আমার মাসিকের 7-8 দিন আগে থেকে অল্প পরিমাণে কিছু রক্ত যায়। সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো? মাসিকের যে নির্দিষ্ট সময় আছে তার আগে পরে যদি এরকম দেখা যায়, যেটা আপনার মাসিকের যে ফিক্সড ডেট আছে তার আগে পরে হয়, তাহলে সেটা অসুস্থ হিসাবে বিবেচ্য হবে। ওই হিসাবে আপনি নামাজ পড়বেন ঠিক মতো, ওইটাকে মাসিক হিসাবে ধরবেন না, ওটা অসুস্থ হিসাবে বিবেচিত হবে। আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে, সেখানে ক্রস চিহ্ন আছে এবং ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয়। ইউনিফর্মের ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি। ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফরি করছেন? না, এটি ব্যবহার ফলে তিনি কুফরি করছেন ডাইরেক্ট এটা বলা যাবে না। তবে তার দ্বীনি গায়রত, ইমানি গায়রতের দিক থেকে যে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত তুলে নিয়েছেন, তিনি নিহত হননি। এই ক্রুশ চিহ্ন এটা ধারণ করে খ্রিস্টানরা আমাদের এই চিন্তার পরিপন্থী চিন্তা বা বিশ্বাস ধারণ করে, লালন করে। সেজন্য আমাদের কর্তব্য হবে যে এই জায়গা থেকে তাদের সাথে আমাদের যে পার্থক্যের জায়গা, তাদের যে আমাদের ব্যবধানের জায়গা, সেটা আমাদের কাজে কর্মে, আমাদের আচরণে প্রমাণ করা।
আপনি যদি তাদের সাথে একাত্মতা প্রকাশ পায় এরকম কাজ করেন, সেটা অবশ্যই গর্হিত। এই জন্য এটা নষ্ট করে ফেলা উচিত বা এটা তুলে ফেলা উচিত। আর না তুললে কুফরি করছেন না, কিন্তু আপনি অবশ্যই গুনাহে লিপ্ত বা খারাপ কাজ করছেন, কারণ আপনি এক ধরনের ভুল বিশ্বাস এর যে সিম্বল সেটাকে আপনি ধারণ করছেন। হিন্দুর উপর জুলুম করলে বা তার হক নষ্ট করে ফেললে কি করব, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, কি করলে আল্লাহ পরকালে আমাকে জালেমের কাতার দাঁড় করাবেন না? যদি আর্থিক কোনো হক নষ্ট করে থাকেন, তাহলে তাকে বা তার পরিবারকে, তার ওয়ারিসদেরকে সেটা ফেরত দিবেন। আর যদি সেটা না হয়ে অন্য কোনোভাবে তাকে কষ্ট দেন, জুলুম করে থাকেন, তাহলে এটা কঠিন। জীবদ্দশা থাকলে তার কাছ থেকে মাফ আদায় করে নিতে পারেন। যদি সেটা না করতে পারেন, তাহলে তবায় নাসুহা, খাঁটি তওবা এবং নেকামল বাড়িয়ে করা এবং দান সাদকা ইত্যাদির মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। এছাড়া আপাত দৃষ্টিকোণ থেকে নিশ্চিত তার কাছ থেকে দায় মুক্তির কোনো উপায় কিন্তু খোলা থাকে না। খুবই ডেঞ্জারাস বিষয়। একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম, তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি, তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে, এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে শরঈ কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন, তাকে সে মেসেজ বার্তা দিবেন। তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে, আমি জানি না, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন, কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে। আমার জোড়া ব্রু জন্য বাজে লাগে, এজন্য আমি যদি জোড়া ব্রু জায়গাটুকুতে ব্রু উঠাই, তাহলে কি কিছু হবে? পুরো শরীরের লোম উঠানো যাবে? ব্যাপারটা এরকম যে আপনি এটা শারীরিক একটা ত্রুটি মনে করছেন, তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট হিসেবে যেটা করেন সেটা আপনি করতে পারেন। ইত্যাদিতে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই, কিছু কাপড় পরলে নারীদের পর্দা ঠিকভাবে হয় না, এগুলো বিক্রি করলে কি আমার উপার্জন হালাল হবে? আপনার পরামর্শ চাই। অমুসলিমরা যাদের জন্য ইসলাম শরিয়া প্রযোজ্য নয়, তারা যদি এই ধরনের পোশাক কিনে, তো সেক্ষেত্রে জায়েজ, কিন্তু আসলে এই ধরনের পোশাক আশাক পরে সমাজে বিপদ দিকে যে সয়লাভ করা হবে, সেটার কারণে ইমানদাররা ফিতনায় পতিত হবে, মানুষের গুনাহের দ্বার উন্মুক্ত হবে। এইসব দিক বিবেচনা এটা আপনার অ্যাভয়েড করা উচিত। আর যদি এমন হয় যে বাসায় পড়তে পারে, বাসা বাইরে পড়তে পারে, এটা যে আসলে বাইরেই পড়বে এমন কোনো নিশ্চয়তা নাই, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করতে পারেন। এখন আপনি যেখানে কথা বলছেন, এই সমস্ত দেশে সাধারণত এ ধরনের স্বল্প বসনা নারীরা তারা এ ধরনের পোশাক পরে বাইরে র্যান্ডমলি চলাফেরা করে, যেটা তাদের নিজের পর্দার বিধান শুধু লঙ্ঘনই হয় তা না, তারা অমুসলিম, তার জন্য হয়তো পর্দার বিধান প্রযোজ্য নয়, কিন্তু অন্য যে মানুষগুলো আছে, মুসলমানরা যারা আছে, পুরুষরা যারা আছে, তাদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয়। সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করে অন্য কোনো ব্যবসার চিন্তা আপনার করা উচিত।